আজ দারুণ একটা দিন, তার কারণ আজকের আমি ফার্স্ট ব্লগ করছি আমার DJI Osmo Pocket 4-এ। তো এর একটা লম্বা কাহিনী আছে, সেটা পরে নয় বলবো। ছোট করে বলি, আমি এই ক্যামেরাটা কিনতে গেছিলাম ঠিক একটা বছর আগে মেট্রো গলিতে ফটো শপেতে, মানে ফটোগ্রাফি দোকানেতে। তো গিয়ে এই ক্যামেরাটা কিনতে গিয়ে তখন এই ক্যামেরাটা Osmo 4 ছিল না, Pocket 3 ছিল। তো আনফর্চুনেটলি কেনা হয়নি। আমি ওই সময়তে সনি A7 মানে আলফা মার্ক 4 ক্যামেরা নিয়ে চলে এসেছি, বাট আবার এক বছর পর গিয়ে এই ক্যামেরাটা কেনা হলো। যাই হোক, তো আমার কাছে খুবই আনন্দের ব্যাপার একটা, কারণ আমি এই ব্লগ করতে চেয়েছিলাম খুবভাবে। আর ব্লগ করার জন্য আমার যে আইফোনটা ছিল, আইফোনটা পকেট থেকে বাইক চালানোর সময় পকেট থেকে পড়ে যায়, ভেঙে যায়। তো যাই হোক, তো আইফোনটাও ব্লগ করতে পারছি না, পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আর আজকের এসছে এই ক্যামেরা DJI Osmo Pocket 4, সুপারব ক্যামেরা। মানে এখনও পর্যন্ত একটুখানি জাস্ট আমি চালিয়ে দেখেছি, কিন্তু পুরোপুরি টেস্ট করার আগে নতুন বায়না হয়েছে যে এই ডিভাইসটা কেনার জন্য আজকে ট্রিট দিতে হবে। এটা হচ্ছে কী ট্রিট? ফুচকা ট্রিট। তো যাচ্ছি এখন ফুচকা ট্রিটে। আর তার সঙ্গে সঙ্গে এই রাত্রেবেলার নাইট ভিউটা কেমন আসে, মানে রাত্রেবেলাতে এই লো লাইটে কীরকম পারফর্ম করে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার সঙ্গে সঙ্গে আমাদের ঘরে আর একটা মেম্বার ফিশ কি, তারাও আর খাবার কিনতে হবে। তো খাবারটাও আজকে কিনে নেবো। তো চলো থাকো একসঙ্গে, দেখা যাক এই ক্যামেরার লাইট লো লাইটের কীরকম পারফর্ম করে। ঘরের ভিতরে অনেকটা লাইট, কিন্তু যখন ঘরের বাইরে যাচ্ছি এখানে কিন্তু লাইট নেই। প্লাস এই লাইটটা এখানটা আছে, এই জায়গায় দেখো লাইটটা কম আছে। দেখা যাক ভিডিওটা কেমন আসে। আমার পিছনে কিন্তু এখন লাইট আছে, আমার সামনে তো পুরোপুরি অন্ধকার। তো এবার তোমরা বুঝতেই পারছো কীরকম পিকচার কোয়ালিটি আসছে। আর DJI Osmo Pocket 3 এটা আছে, ওটা কিন্তু এই লাইট মানে রাত্রেবেলাতে লো লাইটের পারফর্ম কিন্তু অনেকটাই কম দেখছিলাম। আর এটাকে নিয়েছি একটা মাত্র কারণে, আমি দেখলাম যে Pocket 3 এখনও পর্যন্ত অ্যাভেলেবেল আছে, Pocket 4 অ্যাভেলেবিলিটি খুব কম বর্তমানেতে। তো অনেক খুঁজে খাজে এইটা পেয়েছি, তো নিয়েছি একটা মাত্র কারণে, সেটা হচ্ছে এই রাত্রেবেলা লো লাইট প্রবলেমটার জন্যে। এখন কিন্তু গাড়ির শুধুমাত্র ডিপার লাইটটা জ্বলছে, আপার লাইট জ্বলছে না, তাতেই এরকম টাইপের লাইট আসছে। এখানে জয়স্টিক আছে, ওরকম ঘোরালে এদিকে ঘুরবে, এদিকে ঘোরালে এদিকে ঘুরবে। এটা নিচে করলে নিচে যাবে, উপরে করলে উপরে যাবে। বোঝা গেল? ধরবে এক জায়গায়, এই যেখানে ধরে আছে এই ধরে এখান থেকে করবো। আচ্ছা, এখানে দেখো একটা রাউন্ড চিহ্ন আছে, এটা টিপলে ক্যামেরাটা পুরো আমার দিকে ঘুরে গেল। আবার এটা পুরো করলাম, ক্যামেরাটা ওদিকে হয়ে গেল। গাড়ির ভিতর থেকে আমরা এই ফুটেজটা নিচ্ছি। এবার রাস্তাটা মোটামুটি খুব একটা ভালো নয়, খুব খারাপও নয়, বেশ কাটটা কিছু আছে, কিছু বাম্পারও আছে। এবার হাত সেখানে জার করছে, যেহেতু তোমা ভিডিও করছে। এবার ও এরকম গেম বলে কখনো ভিডিও করেনি, ফার্স্ট টাইম করছো, সেখানে হাতটা অনেকটা কাঁপছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে কীরকম স্টেবিলাইজ ব্যাপারটা আছে। আমি কিন্তু এখনও পুরোপুরি সেটিং সব কিছু করিনি, শুধু ক্যামেরাটা অন করেছি। 4K 60 FPS-এ শ্যুটটা হচ্ছে দেখলাম, 30 FPS করা হয়নি। তো ওই রকম ওয়েতেই আমি শ্যুটটা করছি। বাম্পারে পড়ছে, গাড্ডায় পড়ছে, তো সেখানে থেকে তোমরা দেখতে পাচ্ছ যে কতটা স্টেবল এই ক্যামেরাটা। আর একটা জিনিস, যখন আমি ক্যামেরায় শ্যুট মানে আইফোনে শ্যুট করতাম, তখন কী হতো, অনেকটা ঝামেলা, এত বড় একটা স্ক্রিন ফার্স্ট অফ অল। দ্বিতীয় হচ্ছে কি, এবার সেই ফোনটাকে একটা প্লেসমেন্ট করতে হবে, একটা জায়গাতে গ্রিপ করতে হবে, তো অনেকটাই সমস্যা হতো। তো সেই জায়গা থেকে এটা অনেকটা ইউজ টু একটা ব্যাপার, খুব খুব ইউজ টু, মানে এতটা মানে মানে সহজ হচ্ছে যে ধারণার বাইরে। মানে আমি জাস্ট এই কিছুক্ষণ ইউজ করেই আমার খুব ভালো লাগছে। দেখা যাক আগে আরও কীরকম লাগে।
ফুচকা খাবে কিন্তু ঝাল খাবে না। ফুচকা আবার ঝাল ছাড়া হয় নাকি? একটা মিনিমাম তো ঝাল হতে হবে। একটুখানি ঝাল খেয়েছে হু হা করে একদম পাগলা হয়ে যাচ্ছে। শুধু ফুচকা নয়, বলেছিল ফুচকা খাবে, ফুচকা খেয়েছে, জল ফুচকা, তার সঙ্গে হচ্ছে আবার ওই মটর, শুধু মটর লেবু দিয়ে ফুচকা, আবার দই ফুচকা, 3টে ফুচকা খেয়েছে। ঝাল কমেছে? এবার হচ্ছে কথা, আমি বললাম তাহলে তো ফুচকা খাওয়া হয়ে গেছে, বাড়ি যাবো, রাতে কি খাওয়াবে? এখন যেহেতু ক্যামেরা চলছে বলছে দুধ রুটি, একটু আগে বলছিল বিরিয়ানি খাবে। সাপুইপাড়ার এই দোকান থেকে আমরা আপাতত মানে অনেক দোকান দেখেছি, ম্যাক্সিমাম দোকানে 10%, 12% ডিফারেন্ট রকমের টাইপের ছাড় দেয় ওই আমার পেটের যে সমস্ত খাবারগুলো আছে। কিন্তু ওই সাপুইপাড়া এখানে দোকান আছে, দোকানটা অতটা লোকালিটির মধ্যে নেই, একটু মেন রোডে দেখি, মানে একদম হাই রোডের পাশে আছে। কিন্তু এখানে আমি দেখেছি এরা ডিসকাউন্ট খুব ঠিকঠাক দেয়, যে কারণে আমি এখান থেকে ফিসকি, র্যাম্বো, পোগো এদের খাবার এখান থেকে আমি কিনি। এই দেখো, এই দোকানটা থেকে বলতো খাবারটা কিনি। রয়্যাল পেট দোকানটার নাম। আজকে নেব হচ্ছে ফিসকির জন্যে। ফিসকির খাবার নেওয়া হয়ে গেছে, আর এদিকে বাকি যে আমাদের পেটগুলো আছে তাদের জন্য শ্যাম্পু দরকার ছিল, সেটাও নেওয়া হয়ে গেছে। এবার এখন ওনার মনে পড়ছে যে খরগোশের জন্যে যে কলমি শাক মানে খাওয়ানো হয়, সেটা এখন কম পড়বে। কালকে সকালবেলা কলমি শাক লাগবে, আজকে রাতে চলে যাবে, কিন্তু কালকে সকালের জন্য কলমি শাক লাগবে। এবার কলমি শাক আনা হয় একটা মার্কেট থেকে, পুরো এক বাঞ্চ নিয়ে আসা হয়, মানে 40টা 50 টাকা করে পুরো এক বাঞ্চ নিয়ে আসা হয়, 3-4 দিন চলে যায়। কিন্তু সেই কলমি শাক কালকের বিকেলে আনতে হবে, মানে সেই বাজারটা বসে বিকেলবেলাতে, তো যে কারণে কালকে সকালের জন্য কলমি শাক নেই। তো আজকে অ্যাটলিস্ট মিনিমাম 2টো বাঞ্চ কিনতেই হবে। এবার এই যে ভিডিওটা করছি তোমরা একটু নোটিস করো, এতক্ষণ যে ভিডিওটা করে আসছিলাম মানে শুরু থেকে, ওটা হচ্ছে অটোমোড করা ছিল, আর এক্ষুনি আমি ম্যানুয়াল করলাম, প্রোমোট করলাম। প্রোমোডে এখন ভিডিওটা করছি। তো তোমরা একটুখানি বলো আমাকে প্রোমোট করতে এখন কোয়ালিটি আগের কোয়ালিটির মধ্যে কী তফাৎটা আছে। আগে ছিল 4K 60 FPS আর এখন হচ্ছে 4K 30 FPS। তো বলো আগের থেকে এখন ভিডিওর কোয়ালিটি কোনো চেঞ্জেস এসছে কিনা। আর এই যে পুরো যে ভিডিওটা করছি এটা কিন্তু পুরোটাই এই অসমো পকেট 4তেই করছে। আর ভিডিওর কোয়ালিটি কেমন লাগছে বা আমার যে অডিওতে কথা বলছি এই অডিও কোয়ালিটি কেমন আসছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাও। কাল রাত্রেবেলা র্যান্ডম লোডশেডিং হয়েছে, একবার করে ইলেকট্রিক আসছে যাচ্ছে, যে কারণে কাল রাত্রেবেলা ভালো করে ঘুম হয়নি। এবার ও কী করছে, গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ছে, তো যে কারণে ওকেই দোকানে পাঠিয়েছি যে অ্যাটলিস্ট ঘুমটা কাটবে। এখন বাজে রাত্রি প্রায় 10টা, আমরা এই জাস্ট বাইরে ঢুকলাম। আর তোমরা দেখতে পাচ্ছ যে এখন এই রাত্রেবেলাতে এই লো লাইটেতে কীরকম পিকচার কোয়ালিটি আসছে। আর শুধু এবার বাকি হচ্ছে কি, এই যে প্রত্যেকবার বলেছে ফিসকির খাবার নিচ্ছি, এই ফিসকিটাকে তোমাদেরকে দেখাই একবার। এই হলো ফিসকি। ও আবার কানে শুনতে পায় না, ওর একটা সমস্যা হয়েছিল, জলে পড়ে গেছিলো ছোটোবেলায় জলে পড়ে যাওয়ার জন্যে ও কানে তখন থেকে শুনতে পায় না। তো এবার আকার ইঙ্গিত গন্ধ সব বোঝে, শুধু কানেই শুনতে পায় না। এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। চলো টাটা, বাই বাই।